রাজধানীর পল্লবীতে শিশুর রামিসা হত্যা মামলায় গ্রেপ্তার সোহেল রানা আগে থেকেই একটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন। কিছুদিন আগেই জামিনে বেরিয়েছেন তিনি। এছাড়া মোটরসাইকেল, গরু ও ছাগল চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিয়েও করেছেন দুটি। স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে জুয়া, ঋণ এবং নানা অপরাধে জড়িয়ে পড়ায় সোহেল কারণ হয়ে ওঠে তার পরিবারের অশান্তির। উপায় না দেখে প্রায় 4 বছর আগে এক পর্যায়ে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপনে ঢাকায় চলে আসেন সোহেল। এই দোকান বাকির যেটা আসিল ওটা তো দেয়নি। তারপরে যে ওই সিমেন্টের রড চুরি করেছিল ওই সাথে সাথে তো কেস এখনো মোটামুটি আছেই। সোহেলের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে। শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর তার গ্রামেও চলছে আলোচনা সমালোচনা। প্রায় 12 বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দেন সোহেল। এক সময়ে মহেশচন্দ্রপুর বাজারে সাইকেল মেকানিকের কাজ করতেন তিনি। দীর্ঘদিন ধরে জুয়ায় আসক্ত ছিলেন সোহেল। জুয়া খেলতে গিয়ে প্রায় 8 থেকে 10 লাখ টাকা ঋণে জড়িয়ে পড়েন। জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে ধীরে ধীরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলাও রয়েছে বলে দাবি স্থানীয়দের। এ কারণে পরিবারে অশান্তি দেখা দিলে প্রায় 4 বছর আগে তার বাবা জাকির আলী তাকে বাড়ি থেকে বের করে দেন। পরিবারের সঙ্গে সম্পর্ক ছেদের পর পরিচয় গোপন করে বিভিন্ন এলাকায় অবস্থান করতেন বলেও জানিয়েছেন স্বজনরা। পরে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। না, একটা বড়টা ছেড়ে দিছে, এত বড় এক সন্তান ছিল। সে কুটি থাকে ওই শালার বউ? সোহেলের বোন জানান, বিভিন্ন অপকর্ম আর ঋণের কারণে বাবা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। যে এখন 3-4 বছর আগে বাড়ি থেকে চলে গেছে, কোনো যোগাযোগ নেই। বিয়ে করার পর থেকে ধরেন বউলে একে সব চলে গেছে। আর আমার সাথে কোনো বাপ মায়ের সাথেও কোনো লেনদেন নাই, আমার সাথেও কোনো নাই। বাপ মায়ের খাওয়ার খরচও দেয় না, কোনো মানে লেনদেনই নেই এর মধ্যে। ওই জায়গাতে আসেও নি কোনোদিন। আর এদিকে শিশুর রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সোহেল রানা। আদালত সূত্র জানায়, জবানবন্দিতে তিনি শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন। পরে অপরাধ গোপন এবং মরদেহ সরিয়ে ফেলতেই খণ্ড বিখণ্ড করার চেষ্টা করেন বলে উল্লেখ করেন। গতকাল বুধবার ঢাকার আদালতে হাজির করে সোহেল রানার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন তিনি। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় সোহেল রানার দ্বিতীয় স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার কথাও জানিয়েছেন তিনি। অমূলক কিছু বলেছেন। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।